Hello students, how are you? Hope you are well and secured. Welcome to online program Khoksha Janmur Pilot Girls High School. আজকের টপিকস ভয়েস চেঞ্জ। বিগত ক্লাসে আমরা টেন্সের অক্সিলারি ভার্বের উপরে যে ভয়েস চেঞ্জ হয় সেটা দেখিয়েছি। আজকে মডাল ভার্বের উপরে যে ভয়েস চেঞ্জ হয় আমরা সেটা দেখাবো। তা আমাদের প্রথমে সেই মডাল ভার্বগুলো চিনে নিতে হবে। তো মডাল ভার্ব কোনগুলো? যেমন হচ্ছে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, must, dare, need, am to, is to, are to, am going to, is going to, ought to, ইত্যাদি। আমরা আজকে এই মডাল ভার্ব কোনো ভয়েসে থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব সেইটা শিখব। তা আমাদের প্রথমে এই মডেল ভার্বগুলো মনে রাখতে হবে। সে কৌশল হচ্ছে ক্যান থাকলে কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, এম টু, ইজ টু, আর টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, অট টু ইত্যাদি। এই সমস্ত মডাল ভার্বগুলো যখন থাকবে তখন প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট ঠিকই করতে হবে, তারপরে এই মডেল ভার্ব দেবা, এরপরে একটা বি দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপারেশন বাই সাবজেক্ট হবে অবজেক্ট। এবার আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই। ধরো যদি থাকে আই ক্যান ডু ইট, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা দেখতে হবে যে এই ভার্বটা কী আছে, ভার্ব ডু আছে, কিন্তু মডাল ভার্ব কী আছে, ক্যান আছে। তাহলে আমরা এটা যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের অবশ্যই কী করতে হবে, এই অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। ইট, এটা থার্ড পারসন ইট, এর সাবজেক্ট ইটই হবে। তাহলে কী হবে, ইট, ইট। যেহেতু এখানে মডাল ভার্ব আছে, পূর্বেই বললাম যে মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব দিতেই হবে। তাহলে এবার এখানে কী হবে, ইট ক্যান। আর মডাল ভার্ব থাকতে পারে অবশ্যই মডাল ভার্ব পরে বি বসে, ইট ক্যান বি ডান বাই মি। খুবই সহজ, শুধু মডাল ভার্ব পরে একটা শুধু বি বসবে। যদি আরও লিখি, উই মাস্ট ডু দ্য সাম। এই বাক্যে দেখো মডাল ভার্ব কি আছে, মাস্ট আছে। তাহলে আমাদের প্যাসিভ করার সময় কী হবে, দি সাম মাস্ট বি ডান বাই আস। খুবই সহজ বুদ্ধি, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, মাস্ট বি ডান প্রিপারেশন বাই সাবজেক্ট হবে অবজেক্ট। যদি আমরা লিখি মডাল ভার্ব অট টু, উই ও ইউ জি এস টি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। এই
অ্যাক্টিভ ভয়েসের মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু কোনো কঠিন কিছুই না। আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে মডেল ভার্ব কোনটা আছে। এখানে মডেল ভার্ব কোনটা আছে, ought to। নিয়ম অনুসারে আমাদের অবজেক্ট অবশ্যই আমরা সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট কোনটা আছে, ভার্বের পরে সাধারণত অবজেক্টটা থাকে। এখানে আমাদের অবজেক্ট কি আছে, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি। তারপরে মডেল ভার্ব কি আছে, ought to, ought to। নিয়ম অনুসারে কি হবে, মডেল ভার্ব পরে একটা বি বসবে, মানে একটা বি বসবে অবশ্যই। এখানে কি বি, ভার্বের পরে ছিল লাভড, প্রিপারেশন বাই, সাবজেক্ট টু আছে কি হবে, আস। খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করতে হবে যে মডেল ভার্ব কোনটা। যদি আরেকটা বাক্য অনেকে অনেক সময় থাকে, অনেকে বুঝে ওঠে না, যেমন আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ বিল্ডিং। এই বাক্যটা দেখে মনে হচ্ছে যে এত বড় বাক্যের ভয়েস কীভাবে করবো, এর অ্যাক্টিভ ভয়েস মনে হচ্ছে এত বড়, আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ বিল্ডিং। অনেকে মনে করে এটা কন্টিনিউয়াস টেন্স আছে আইএনজি দেখে, কিন্তু তা না। আমাদের মডেল ভার্ব যদি চেনা থাকে তাহলে এইটা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এখানে মডেল ভার্ব কোনটা, অ্যাম গোয়িং টু। দেখো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্যাসিভ করা আমাদের খুবই সহজ হবে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে অবজেক্ট কী আছে, এ বিল্ডিং, রাইট, এ বিল্ডিং আসছে অবজেক্ট, এ বিল্ডিং। তারপরে মডেল ভার্ব কোনটা আছে, অ্যাম গোয়িং টু, তাই বিল্ডিং পরে ইজ গোয়িং টু হয়, তাহলে ইজ গোয়িং টু বি স্টার্টেড, স্টার্টেড বাই মি। একেবারে সহজ, আমাদের শুধু বুঝতে হবে মডেল ভার্ব কোনটা। এই যে আজকে আমরা মডেল ভার্বের উপরে যে ভয়েসগুলো করালাম, এগুলো তোমাদের খুবই প্রয়োজন। তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবা। সবাইকে এইগুলো এখানে শেষ করছি, ধন্যবাদ।